আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলায় এখন নতুন সরকার হয়েছেন, মাননীয় শুভেন্দু অধিকারী। তিনি বিজেপি থেকে জিত হাসিল করে এবং বিজেপির সরকার হয়েছে। এবার বকরি ঈদে যে বলছে যে গরু কাটা দেওয়া যাবে না, গরু কাটতে আমরা দিতে পারবো না। ঠিক আছে, আমাদের গরু আমরা খাবো না, আমরা একটাই চাই যে গরুকে রাষ্ট্রীয় মাতা বানাও। কেন আজকের ভিডিওটা স্পেশালি আমার বাংলাতে হচ্ছে भाई। मेरा पूरा वीडियो देख लेना, पूरा हिंदी में है। मेरा पूरा वीडियो देख लेना, हिंदी में है। मैं स्पेशली बांग्ला में बना रहा हूँ। তো গরু আমাদের, যে আপনারা বলছেন যে গরু মুসলমানদের কাছে বেচবেন না এবং গরু কাটবেন না, যে সংবিধান, যে আইন, যে সরকার আইন নিয়ে আসে আমাদেরকে মেনে চলতে হয়। কেন আমাদের এই দেশ, আমাদের এই ভারতবর্ষে আমরা সবাই মিলেমিশে থাকি। কিন্তু একটা কথা আপনারা জানেন যে গরুর নাকি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং অনেক কিছু নাকি এখন তৈরি করবে, তার জন্ম সার্টিফিকেটও হতে পারে, তৈরি করতে পারে। তা নিয়ে আমার কোনো দেখার দরকারও নেই। কিন্তু এই যে সরকার গরু বন্ধ করলো, এবং তাহলে আপনি যে গরুটা বন্ধ করলেন, গরু বন্ধ করার আগে আপনি কেন রাষ্ট্রীয় পশু তাকে ঘোষিত করলেন না? এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঘোষ ভাইরা অনেক বিভ্রান্ত এবং অনেক যে এই জায়গায় পড়ে আছে যে তিনারা ভাবতেও পারছে না যে আমরা কি করে খাবো এবং কি করে আমাদের সংসারটা চলবে। তিনারা ভেবেছিল না এই ধরনের এই সরকার এসে আমাদের পেটে লাথি মেরে দিবে। তো আমার মুসলমান কমদেরকে বলবো, আমাদের ভাইদেরকে বলবো, আপনারা গরু কিনবেন না এবং গরুর গোশ খাবেন না। আমার এটা রিকোয়েস্ট। কেন উনাদের মা উনি নিয়ে গিয়ে যেখানে পারবে সেখানে থাকুক, আমাদের কোনো দেখার দরকার নেই। কিন্তু উনাদের মাকে আবার উনারা বলছে যে 14 বছর পর আপনারা কাটতে পারবেন এবং আপনাদের কাছে লাইসেন্স থাকতে হলে আপনারা কাটতে পারবেন। আচ্ছা, একটা কথা বলেন তো, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমি কি আমার মাকে 14 বছর পর অন্য জায়গায় ফেলে দিব? ভাই, ভাবার বিষয় আছে। আমার মা আমাকে স্পেশালি আমার জন্য কিছু কাজ করলো এবং আমার মায়ের পেট থেকে আমরা জন্ম নিলাম। আবার আমার মা আমি আমার মায়ের থেকে, এবং আমার মা আমাকে যখন জন্ম দিয়েছে তখন আমার মাকে আমি 14 বছর পর ফেলে দিব অন্য জায়গায়, কি মা তুমি চলে যাও, তোমার 14 বছর হয়ে গেছে। এই যে আবার ফের বলছে নাকি 14 বছর পর আপনারা কাটতে পারবেন। তাহলে আপনারা বুঝে গেলেন যে সামনে বৃহস্পতিবার আমাদের বকরি ঈদ, আপনারা জানেনই। আর 28 তারিখ বকরি ঈদ। সব গ্রামেও বলা গেছে এবং মসজিদেও বলা গেছে যে আমাদের ঈদের জন্য, কিন্তু মসজিদে এটাও কথা বলা গেছে আপনারা গরু কিনবেন না এবং গরু খাবেন না এবং গরু গোস্ত করবেন না। ভালো কথা। কেন আমরা এই দেশে মিলেমিশে থাকতে চাই, কেন আমরা একটা কম খেয়ে নিচে রেখে আর আমরা একটা কুরবানি দিব, সেটা আমরা করতে পারছি না। তাহলে আমি চাইছি যে রাষ্ট্রীয় পশু যেন ঘোষিত করুক। এবং আমার ভারত সরকারের কাছে অনুরোধ, আর একটা কথা, যে আপনারা যে কথাগুলো বলছেন যে যে আমাদের ঘোষ ভাইদের কাছে যেমন গরু অনেক কিছু আছে, তিনারা এখন কি করবে সে গরুগুলো? আপনাদের মতামত এখন জানাবেন যে তিনারা কি করবে। এবং আমাদের ঘোষ ভাইদের জন্য যে গরু নিয়ে যে ফেঁসে গেল, যার কিস্তি আছে, লোন আছে, তিনারা কি করবেন? আপনারা অবগতই জানেন, অনেকেই জানেন যে আমাদের ঘোষ ভাই অনেক বেলডাঙ্গায় দেখছি, মুর্শিদাবাদে দেখছি, আপনার অনেক অনেক জায়গায় হয়েছে। তো যাই হোক, আমি স্পেশালি এই ভিডিওটা বানালাম। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা শেয়ার করে দিবে একটু বেশি বেশি করে।